আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি বেশ ভালো আছেন। আমি আনিকা চলে এলাম ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটির টপিক হচ্ছে জার্মানির জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আলোচনা। আপনারা যারা যারা জার্মানিতে যেতে যাচ্ছেন কিংবা জার্মানিতে গিয়ে একটি জব করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি একটি মাস্ট ওয়াচ ভিডিও, তাই শেষ পর্যন্ত না টেনে ভিডিওটির সঙ্গেই থাকুন। ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। প্রিয় দর্শক, জার্মানির কথা তো আমরা অনেকেই শুনেছি, তো জার্মানিতে কিন্তু প্রচুর পরিমাণের কাজের সুযোগ করে দিচ্ছে ফ্লাইয়াদ এভিয়েশন। তো এই কাজ সম্পর্কে জানার আগে চলুন এক ঝলকে দেখে আসি জার্মানি দেশটি কেমন দেশ। জার্মানি মধ্য ইউরোপ এবং পশ্চিম ইউরোপের একটি দেশ। জার্মানির উত্তর সীমান্তে উত্তর সাগর ও বাল্টিক সাগরের মাঝখানে এবং দক্ষিণে আল্পস পর্বতমালার মাঝখানে অবস্থিত। জার্মানির পূর্ব সীমান্তে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র, পশ্চিম সীমান্তে ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস, উত্তর সীমান্তে ডেনমার্ক এবং দক্ষিণ সীমান্তে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড অবস্থিত। জার্মানির ইতিহাস জটিল এবং সংস্কৃত সমৃদ্ধ, তবে 1871 সালের আগে পর্যন্ত জার্মানি কোনো একক রাষ্ট্র ছিল না। 1815 থেকে 1867 সাল পর্যন্ত জার্মানি একটি কনফেডারেসি এবং 1806 সালের আগে পর্যন্ত এটি অনেকগুলি স্বতন্ত্র এবং আলাদা রাষ্ট্রের সমষ্টি ছিল। আয়তনের দিক থেকে জার্মানি ইউরোপের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। এটি ইউরোপের বেশ ধনী বা উন্নত দেশগুলির একটিও বলে উল্লেখ করা যায়। উত্তরে উত্তর সাগর ও বাল্টিক সাগরের উপকূলীয় নিম্নভূমি থেকে মধ্যভাগের ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং তারও দক্ষিণে ঘন অরণ্যাবৃত পর্বত ও বরফাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রাকৃতিক বৈচিত্র্যকে আরো বৈচিত্র্যময় করে তুলেছে। দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেক প্রধান প্রধান নদী যেমন দানিউব, রাইন এবং এলবে নামের নদী প্রবাহিত হয়েছে এবং দেশটিকে একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেছে। জার্মানিতে নগরায়নের হার অত্যন্ত বেশি এবং এখানের সবথেকে বৃহত্তম এবং উন্নত শহরের নাম বার্লিন। বার্লিন হলো জার্মানির রাজধানী শহর। সো প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখলাম জার্মানি কেমন দেশ। এখন চলুন জেনে আসি জার্মানিতে আপনারা কোন কোন সেক্টরে কাজ করতে পারবেন ফ্লাইয়াদ এভিয়েশনের মাধ্যমে। অর্থাৎ ফ্লাইয়াদ এভিয়েশন থেকে আপনাকে কোন কোন সেক্টরে কাজ করার অ্যাক্সেস দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে এখন আলোচনা করব। বর্তমানে জার্মানিতে ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে 4টি সেক্টরে কাজ করার অবারিত সুযোগ সুবিধা রয়েছে। 1. ফ্যাক্টরি হেল্পার, 2. কনস্ট্রাকশন ওয়ার্কার, 3. এগ্রিকালচার এবং 4. হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কাজ। তো প্রিয় দর্শক, এই 4টি সেক্টরে কিন্তু প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে বা কাজের ডিমান্ড রয়েছে আপনাদের জন্য। তো আপনারা যদি মনে করেন যে আমরা এই কাজটি করতে চাই বা আমরা বিদেশে গিয়ে যে কোনো একটি কাজ করে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে চাই, তাহলে অবশ্যই কিন্তু এই সেক্টরগুলি দেখবেন বা এগুলোর বাকি সুযোগ সুবিধাগুলো জানবেন। তাহলে আশা করা যায় আপনারা কিন্তু অনেক প্রবলেমের একটি সলিউশন পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ ইউরোপ এবং মিডল ইস্টের বিভিন্ন দেশের বিভিন্ন ডিরেক্ট কোম্পানির ভিসা প্রসেসিং নিয়ে কাজ করে থাকি এবং তার ফলশ্রুতিতে কিন্তু প্রচুর পরিমাণের কাজ আমাদের হাতে আসে, ইন ফিউচারেও আসবে। তো সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। আপাতত যে কাজগুলি এসেছে, অর্থাৎ এই যে 4টি সেক্টরের কথা বললাম, সেই 4টি সেক্টরের সুযোগ সুবিধাগুলো আমি আপনাদেরকে ব্রিফে জানিয়ে দিচ্ছি। এখানে আপনার দৈনিক কর্মঘণ্টা হবে 8 ঘন্টা, সপ্তাহে 5 দিন এবং যদি আপনি চান তাহলে কিন্তু ওভারটাইমও করতে পারবেন। কোম্পানি থেকে আপনাকে ওভারটাইমের সুযোগ সুবিধা সবকিছু দেওয়া হবে। এখানে খাবার নিজেকে ম্যানেজ করতে হবে, কিন্তু থাকাটা কিন্তু একদম ফ্রি, অর্থাৎ থাকার পুরো বন্দোবস্ত করবে কোম্পানি। এখানে আপনার মাসিক বেতন হবে 800 থেকে 1000 ইউরো এবং সব থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে আপনারা কিন্তু যেতে পারছেন মাত্র 5 থেকে 6 মাসের মধ্যে, কোনো রকম ঝুট ঝামেলা ছাড়া।
কোনো রকমের তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই কিন্তু আপনারা খুব ইজিলি চলে যাচ্ছেন দেশের বাইরে বা আপনাদের কাঙ্ক্ষিত দেশ জার্মানিতে, এবং সেখানে গিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর কাজও করতে পারবেন এবং সে সকল কাজের মাধ্যমে নিজের ক্যারিয়ারটাকেও বিল্ড আপ করতে পারবেন, পাশাপাশি নিজের পরিবারকেও কিন্তু আর্থিকভাবে সচ্ছল রাখতে পারবেন। তো এই সকল সমস্যার কিন্তু একটাই সমাধান হতে পারে এবং সেই সমাধানের পথে আপনাকে সাহায্য করবে ফ্লাইয়াদ এভিয়েশন। ফ্লাইয়াদ এভিয়েশন একটি বিশ্বস্ত ও আস্থাশীল প্রতিষ্ঠান। এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি। এটি হতে পারে আপনারও বিশ্বস্ততার অন্যতম একটি মাধ্যম। প্রিয় দর্শক, এখন চলুন জেনে আসি আমরা জার্মানিতে যাওয়ার জন্য কোন কোন ডকুমেন্টস নিয়ে রেডি করব বা কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে জার্মানিতে যাওয়ার জন্য। প্রথমেই প্রয়োজন হবে 100 টাকার 6টি স্ট্যাম্প, যে স্ট্যাম্পগুলোতে আপনাদের সাথে আমাদের প্রত্যেকটি লেনদেন, ডিট বা পারমিট আসার টাইম সব কিছুই লেখা থাকবে এবং সেই 6টি কপির 3টি কপি থাকবে আপনাদের কাছে এবং 3টি কপি থাকবে ফ্লাইয়াদ এভিয়েশনের কাছে। এরপরে প্রয়োজন হবে পাসপোর্ট। আপনার পাসপোর্টটি অবশ্যই অরিজিনাল হতে হবে এবং এটির মেয়াদ কমপক্ষে 2 বছর থাকতে হবে। এরপরে প্রয়োজন হবে এনআইডি কার্ডের একটি কপি, বাট ইন কেস যদি আপনার এনআইডি কার্ডটি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নিয়ে আসতে পারেন আপনার জন্ম সনদটি বা জন্ম সনদের একটি কপি নিয়ে আসতে পারেন, তবে কিন্তু সেটা অবশ্যই ইংলিশে লেখা হতে হবে। এরপরে প্রয়োজন হবে 35x45 mm সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ল্যাব প্রিন্টেড 6 কপি ছবি। এছাড়াও আপনার প্রয়োজন হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেপারটি এবং এর পাশাপাশি যদি আপনার কাছে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার কোনো সনদপত্র থেকে থাকে আপনি কিন্তু সেটিও চাইলে সাথে করে নিয়ে আসতে পারেন। এবং এর পাশাপাশিও যদি আপনার কোনো পূর্ব দক্ষতা বা কোনো কাজে আপনার পারদর্শিতা থেকে থাকে বা আপনি কোনো কাজে খুব দক্ষ হয়ে থাকেন, আপনি সেটির একটি ভিডিও করে নিয়ে আসবেন। এই সকল ডকুমেন্ট, সকল তথ্যই কিন্তু প্রয়োজন আপনার এই ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে এবং এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হেল্পফুল হবে আপনাকে আপনার সঠিক জবটি পাইয়ে দেওয়ার জন্য। সো প্রিয় দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝেছেন এবং আমি জার্মানি সংক্রান্ত তথ্যগুলি আপনাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। তো আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটি লাইক দিতে ভুলবেন না। আপনার লাইক বা আপনাদের সাবস্ক্রিপশন কিন্তু আমাদেরকে উৎসাহিত করে আপনাদের জন্য নতুন নতুন কার্যের আপডেট নিয়ে আসার জন্য। সো প্রিয় দর্শক, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।